সিনজি 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 রাত হয়ে গেল। স্বপ্না, বিয়ে বাড়িতে গিয়ে আমাদের এত রাত করা ঠিক হয়নি। নিশ্চয়ই ভাইয়া খুব টেনশনে আছেন। থাম থাম, তাড়াতাড়ি ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। রাত কা রানী, রসে ভরা জোয়ানি। স্যার, আমি সাগর চৌধুরী, আপনাদের ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আমার বোন স্যার। হাই হাই, মেঘ না চাইতেই বৃষ্টি। ওকেই তো আমার প্রয়োজন। নিয়ে চল ওকে। খবরদার বলছি, খবরদার, কেউ এক পা এগোবে না। সাগর, তুই স্বপ্নাকে নিয়ে বাড়ি যা। চল স্বপ্ন। আরে রাসু ভাই, আপনি কি অবস্থা আপনার? বসুন বসুন প্লিজ বসুন। ওর মতো বাস্টার্ডকে সম্মান দেওয়ার কাজ আপনার বাড়িতে নিয়ে করবেন। এখন এফআইআর লিখে লকার ঢুকান। হোয়াট হোয়াট ইউ? দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? কে সে? আমি। ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ। তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছু চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান, যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণকবর দেবে। মনে রেখো পাশা তালুকদার, সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয়। বড় হচ্ছে সম্মান, মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা। মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব ছাড়তে বলো তোমার ভাইকে, নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়। আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে, একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। কলমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে, সারা বিশ্বকে উলটপালট করে দিতে পারে। যার ক্ষমতার তুলনায় আপনি, আপনার মতো অনেকেই ক্ষমতার দাপট একেবারে শূন্য। শূন্য না পূর্ণ, তা আমি তোদের দেখাবো। সাহস থাকো তো এখন দেখা। মরণবিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস। আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছবল দেই না, ধীরে ধীরে পেঁচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। আয় মেজো, ছোটকে নিয়ে আয়। চল ছোট। না, অনেক হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। পাশা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছো। তার ক্ষমতা আমার জানা আছে।
ওই আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই, তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরবো, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার, আপনাদের চা। পুনা, হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, হুম? কি গো? এক অভাগা বাবা মায়ের সন্তান, আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে। মামা! ভাইয়া, দুর্জয়, এখন কেমন আছো? ভালো। ভাইয়া, তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে এই অবস্থা দেখতে হবে আমি তো কল্পনা করতে পারিনি। বলো, কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডারে না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয়, তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না, তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। গুড। আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নো স্যার, আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না। দুর্জয়, হাতে এমন কোনো প্রদীপ নেই যার আলোতে তুমি এগিয়ে যাবে। স্যার, মনের সাহসী সবচেয়ে বড় আলো, যে আলোর জোরে পৃথিবীর সবকিছুই জয় করা যায়। বেবি, খুব ভালো আঙ্কেল। ভেরি গুড। শুনুন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, আগামীকালই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। নাও ইউ আর কোয়াইট ওকে। সিস্টার, জি স্যার। ওর ইঞ্জেকশনটা দিয়ে দিন। স্যার, স্টকে আগের কোম্পানির ওষুধ নেই, অন্য কোম্পানির ওষুধ এসেছে। ঠিক আছে, ওটাই পুশ করে দিন। ওকে স্যার। আম্মা, আমার এমন লাগছে কেন? মামনি, মামনি তুমি এমন করছো কেন? মামনি, দেখো, দেখো না, ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। মামুনি, মামুনি, তুমি এমন করছো কেন? মামুনি, তোমার কি কষ্ট হচ্ছে? মামুনি, আম্মু, আম্মু, আমার এমন লাগছে কেন? সিস্টার, সিস্টার, কি হয়েছে? এখন আমার মামুনি কেমন করছে? আম্মু, আমার মেয়েকে দেখো। সরি, শি ইজ ডেড। তুমি আমার মামুনিকে মেরে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন ওনাকে। ও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। ডাক্তার বলে গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, অথচ শেষ ইঞ্জেকশনটা দিয়েও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। মেরে ফেলেছে, মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রায় এই ধরনের দুর্ঘটনায় রোগী মারা যাচ্ছে। আমরা এই ব্যাপারে প্রতিবারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, যেসব ইঞ্জেকশনের কোয়ালিটি ভালো না,
সেসব ইঞ্জেকশন সাপ্লাই দিতে বারণ করেছি, কিন্তু ওরা দিয়েই যাচ্ছে। আপনারা ওইসব ইঞ্জেকশন ব্যান করছেন না কেন? প্লিজ আপনি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার? ভাব দেখে তো মনে হচ্ছে রিপোর্টার নয়, প্রতিপক্ষ দলের সাপোর্টার। না, আমি জনগণের পক্ষের রিপোর্টার। যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে ওই মেয়ের জীবন আমি কেড়ে নিয়েছি। হ্যাঁ, তালুকদার মেডিসিন কোম্পানিকে ওষুধ সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা আপনিই দিয়েছেন। আর পাশা তালুকদারের সাথে যে আপনার গভীর সম্পর্ক রয়েছে সবাই তা জানে। শোনো শোনো শোনো, ক্রাইম রিপোর্টার বলে সব বিষয়ে কলার উঁচিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করো না। যেখানে নিরীহ মানুষের পরাজয় সেখানেই এই দুর্জয়। আপনি যে জেগে জেগে ঘুমান তা আমার জানা হয়ে গেছে। ভাইয়া, এগুলো সব ডেট এক্সপায়ার ইঞ্জেকশন, আর এগুলো হচ্ছে নতুন লেভেল। আই সি। তার মানে ডেট ফেল ইঞ্জেকশনের উপর নতুন লেভেল লাগিয়ে হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করছে ওরা। ছোট্ট একটা ঘটনা কি আপনি এত বড় করে দেখছেন কেন? আরে আমার চেয়ার যদি চলে যায় তাতে তোমার কি আসে যায়? সুস্থ মেয়েটি তোমার ডেট ফেল ইঞ্জেকশনে মারা যাবার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধকে নিয়ে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে, ঠিকই এর রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পত্রিকা আসার আগে মালগুলো গোডাউন থেকে সরিয়ে ফেলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। চল, আরে কে ওখানে? এই, ওই কুত্তার বাচ্চারা যেন পালাতে না পারে, ওদের ধরে পাশার ভাষা বুঝিয়ে দে। যা। ওকে বস। নে, যা যা তুই। সাগর তুই যা।